শেষ সময়ে এসেও কেনাকাটার ধুম রাজধানীতে। ফুটপাত থেকে শুরু করে দেশি বিদেশি ব্র্যান্ডের দোকান কিংবা শপিং মল, সবখানে ক্রেতাদের বাড়তি চাপ। তবে কঠিন হয়ে পড়েছে বাজেটের মধ্যে পছন্দসই পোশাক কেনা। রাকিব হোসেনের রিপোর্টার ছবি তুলেছেন মিরাজ সুমন। রমজানের শেষ ভাগে এসে সবার ব্যস্ততা এখন ঈদ উদযাপন ঘিরে। তাই তো কেনাকাটার ধুম রাজধানীর প্রতিটি প্রান্তে। ফুটপাত থেকে শুরু করে দেশি বিদেশি ব্র্যান্ডের দোকান, শপিং মল, সবখানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ঈদের আগ মুহূর্তে এসেও ফুটপাতের দোকানে কেনাকাটা চলছে বাজেট মাথায় রেখে। কিন্তু ভিন্ন চিত্র ব্র্যান্ড প্রতিষ্ঠানগুলোতে। দাম যাই হোক না কেন, মানসম্মত আর পছন্দসই পোশাককেই গুরুত্ব দিচ্ছেন বহু ক্রেতা। আসলে মানুষকে তো সন্তুষ্ট করা সম্ভব না, তারপরেও যতটুকু আমার স্বার্থ অনুযায়ী বা যতটুকু আমি ইনকাম করি তার মধ্যে থেকে যতটুকু সম্ভব করেছি সবার জন্য। এক ছাদের নিচে সব পাওয়া যায়, তো কোনো ঝামেলা হয় না। পাঞ্জাবি, সালোয়ার কামিজ, বাচ্চাদের জুতা টুতা, ব্যাগ সব কিনেছি। যারা ঢাকায় ঈদ উদযাপন করবেন তাদের উপস্থিতি বেশি। নতুন পোশাকের পাশাপাশি জুতা, কসমেটিক্স আর ঘড়ি, চশমা কেনার হিড়িক ছিল বিপণী বিতানগুলোতে। ছুটি হলো মাত্র অফিস, সো এখন বের হলাম আজকে। মোটামুটি কেনা শেষ, বাচ্চার জন্যই বেশি কেনা, যেহেতু প্রথম ঈদ, আর আমাদের জন্য একটু কম কেনা হয়েছে। আমি আমার আম্মু আর আমার খালামণির জন্য দুইটা শাড়ি কিনছি। কেনাকাটা তো কষ্ট হচ্ছে, সবার জন্য তার হয় নাই। বাচ্চার জন্য শুধু কিনেছি আর ওনার জন্য শুধু একটা প্যান্ট কিনছি। ঈদ সামনে রেখে ঢাকার বিভিন্ন এলাকায় জমে উঠেছে মেহেদি উৎসব। কেনাকাটা শেষে হরেক রকম ডিজাইনে হাত রাঙাচ্ছেন নারী ও শিশুরা, যেখানে আয়ের উৎস খুঁজে পেয়েছেন অনেকে। আমার বোনের সাথে আসছি, ভালো লাগতেছে। আমরা দুই বোন এভাবে ছোটবেলা থেকে ঈদের 3 দিন আগে এরকম করে ঈদ দিই, কি বলে মেহেদি দিই, আমরা দুইজন মিলে এসে দিই। ছোটবেলা থেকে একটা ট্রেডিশন আমাদের বাসায়। তো আমাদের কাছেও এটা অনেক ভালো লাগে, আর এটা প্রফেশনালভাবে আমাদেরও আর্ট শেখা হয়। ইভেন যাদের দিয়ে দিই তারাও খুশি হয়। আমরা আগে কাস্টমারদের দেখি যে কেমন ডিজাইন প্রেফার করতেছে, ওইটার হিসাবে আমরা প্রাইস রেঞ্জ ঠিক করি। পোশাক, কসমেটিক, জুতা সহ বিভিন্ন পণ্য বিক্রি কিনের সবচেয়ে বড় মৌসুম এই ঈদ উল ফিতর। রাকিব হোসেন, ৭১, ঢাকা।